নমস্কার, রমিরিথি আরেকটি ব্লগে সকলকে আবার ওয়েলকাম। অনেক দিন পর আজকে একটা অন্য মোডে ভিডিওটা বানাচ্ছি, একটু লং ভিডিও এটা। যাই হোক, আজকের ব্লগটা পুরো আজকের ছুটির দিনে আমেজ নিয়ে, কিন্তু মেয়ে গেছে স্কুলে। আজকে ছুটির দিনে কারণ ঋদ্ধি বাড়িতে আছে একদিনের জন্যে। আর আমার বাড়ির পরিবেশটা সকালবেলায় যথেষ্ট ঠান্ডা হয়ে যায়। এটা সারাদিন থাকে না, ওই ভোর রাত্রি থেকে এই 10টা-11টা অবধি থাকে, তারপরে আবার এই সন্ধ্যে 7টা-8টার থেকে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া শুরু হয়ে যায়। কিছু স্টোল বার করে নিয়েছি, কারণ সিজন চেঞ্জ হচ্ছে। আমার ছেলের অলরেডি ঠান্ডা লেগে গেছে, মানে যেটাকে ট্র্যাডিশনাল ঠান্ডা লাগা বলে, গলা ব্যথা, সর্দি, জ্বর, ওরকম একটা ট্র্যাডিশনাল ঠান্ডা লেগে গেছে। সকালবেলায় চা নিয়ে ঋদ্ধির কাছে দিয়ে গেলাম। আমার টিটা বেড টি হয় জেনারেলি, আমি না বানালে কখনো দিদি বানাই। আর ঠান্ডার পরিবেশ হয়ে গেছে বলে সকালেই লিপ বাম লাগাতে হচ্ছে, হাতে পায়ে ক্রিম লাগাতে হচ্ছে, রাতে শোয়ার আগেও লাগাতে হয়। আমি এখন ঘুম থেকে উঠে যেটা করি, আমার একটু পিগমেন্টেশনের সমস্যা আছে, এবার প্রোটেকশনের জন্যে সানস্ক্রিনটা ঘুম থেকে উঠে লাগিয়ে নিই। বেডসাইড টেবিলের পাশে একটা স্টিক কিনে রেখে দিয়েছি। এটা ফিক্স ডার্মার, নাইকাতেও পাওয়া যায়। অনেকেই জিজ্ঞেস করেন, প্রথমে দেখে একটু হোয়াইট কাস্ট মনে হয়, বাট আঙুল দিয়ে মিশিয়ে দিলে আর সেরকম তো লাগে না। আর এই নাক থেকে চোখের এই চিকবোন জায়গাগুলোই পিগমেন্টেশনের সমস্যা মেয়েদের কিন্তু বেশি হয়, আর একটু ফেয়ার স্কিনে সেটা বেশি তাড়াতাড়ি প্রমিনেন্ট হয়। ওষুধ চলছে বলে ওকে আর স্কুলে পাঠায়নি, নাহলে টিচাররা আরও বকবে। অনেক বাচ্চারাও আছে, সর্দি কাশি লেগে যাবে। শীতের সবজি নিয়ে বাবা উপস্থিত। বাবা ছিল কয়েকদিন, আমার মা বাবা ঋদ্ধি আবার এসে গেছে। আজকেই বাবা চলে যাবে। যাওয়ার আগে কয়েকটা বাজারের অর্ডার করে দিয়েছি, কারণ বাজার যাওয়ার খুবই সমস্যা। আমি যাই, না হলে আমার যে দিদি আছেন হেল্পিং হ্যান্ড, উনি সকালে মাছটা নিয়ে আসেন। দুটো ব্লগ আগে আমি শেয়ার করেছিলাম আমার কিছু বেনারসি কালেকশন। সেখানে বলেছিলাম আমি এক টাইপের সিল্কের সেলফ কালারের অনেক ব্লাউজ বানিয়ে রেখেছি, প্রায় 30-40টা হবে, বিভিন্ন কালারের। কারণ এক শাড়ি আমি অনেকবার পরি, সেই শাড়ির ব্লাউজের সাথে পরলে দেখতে একরকম লাগে, তো এরকম সিল্কের ব্লাউজ বানিয়ে রাখলে মিক্স অ্যান্ড ম্যাচ করে অনেক শাড়ির সাথে চলে যায়। বিভিন্ন কালারের, মেরুন, লাল, হলুদ, সবুজ, বিভিন্ন সেলফ কালারের সিল্কের ব্লাউজ, সবই পিওর সিল্ক। কিছু আছে আমার যেগুলো কটন সিল্ক, তার দামটা একটু কম পড়ে। তো পিওর সিল্ক আর কটন সিল্ক গোলপার্কের রজনীতা থেকে কিনি, না হলে ভবানীপুরে নেতাজি ভবন মেট্রো স্টেশনের পাশে মিলাপ বলে একটা দোকান আছে, ওখানে সিল্কের ব্লাউজ কিনি। তো আমার এটা একটা হবি বলতে পারেন, যে বিভিন্ন কালারের সেলফ কালারের এইটা নতুন বানিয়েছি। দুধ কালার সিল্ক আর কমলা রঙের অরেঞ্জ কালার একটা সিল্কের ব্লাউজ কিছুদিন আগে জগদ্ধাত্রী পুজোয় পরেছিলাম, ওটা আমি নতুন বানিয়েছি পুজোতে। আর একটা বেনারসি কাপড়ের ব্লাউজও মাঝে মাঝে সেলফ কালারের উপর ছোট ছোট বুটি, ওটা কিনেও বানায়। তো মোরলেস এটা আমার সেলফ কালারের সিল্কের সব ব্লাউজ। এর মধ্যে কালো রানী দু একটা আছে, শাড়ির সাথে লাগানোটা দেখানো হলো না। আর আমার প্রচুর ইক্কতের ব্লাউজ আছে, প্রচুর বলতে 7-8টা আছে, যে কটা সামনে আছে সেটা শেয়ার করি। ইক্কতগুলো না মিক্স ম্যাচ সিল্কের সাথে পরলে খুব ভালো লাগে। সবই পুরী থেকে কেনা, ভুবনেশ্বর থেকে কেনা। হ্যান্ডলুম গার্ডেন বলে পুরীতে একটা দোকান আছে, ওখান থেকে আমি সেলফ কালারের উপর ইক্কতের এই প্রিন্টেডগুলো কিনি। এগুলো সিল্ক, পিওর সিল্কের উপর, প্রায় 7-8 বছর পুরনো এই ব্লাউজগুলো। অনেক দিন সার্ভিস দিল আমাকে, এখনও ভালো করে রেখেছি বলে হয়তো ভালো টিকে আছে। আর এটা একদম পুজোতে নতুন বানিয়েছিলাম। এইসব ব্লাউজ পিসের দোকানে না অনেক ছাঁট কাপড় পরে থাকে, 80 সেন্টিমিটার, 1 মিটার, তখন সেগুলো কম দামে দিয়ে দেয়, সেগুলো আমি কিনে ব্লাউজ বানিয়ে নিই। স্নান করে সকালবেলায় রেডি হয়ে নিচ্ছি। একবারেই আমি একটা ড্রেসই সকালবেলা পরে নিই, যদি না নেমন্তন্ন থাকে। মোটামুটি সারাদিন ওই ড্রেসটা পরেই চালাই। ডার্মাকোর নতুন এই কোজিক অ্যাসিড আলফা রুটিন সেরামটা কিনেছি। এটা কিন্তু অরেঞ্জ ঘি কালারই হয়ে গেছে, অক্সিডেশন হয়নি, আমি জিজ্ঞেস করে দেখলাম। আর এখন শীতকাল পড়ে গেছে বলে এই টনিমলি রাইস টোনারটা ভীষণ ভালো কাজ দিচ্ছে হাইড্রেশনের জন্য, রাতেও ইউজ করছি। দামটা অনেকটা বেশি, কিন্তু এতটা বড়, অনেক দিন চলে যায়। আর সানস্ক্রিন তো আমার মাস্ট, মানে সানস্ক্রিন লাগানোটা এখন ইন্ডিয়ান স্কিনের শুধু নয়, বাইরে গেলেও কম্পালসারি হয়ে গেছে। স্কিনের বিভিন্ন রকম রোগ হচ্ছে, তার জন্যে মেনলি
শীতকাল চলে আসে মানে হাতে পায়ে ক্রিম মাখা, টান টান একদম শুরু। আর স্পেসিফিক্যালি আমি দেখেছি শীত আসছে আসছে আর শীত চলে যাচ্ছে, সেই সময়টায় বেশি যেন স্কিন টানে। মোটামুটি আমি রেডি, ফ্রেশ হয়ে একবারে। এই মরিঙ্গার বডি শপের গন্ধটা এত ভালো, আর জন্মদিনে একটা ব্রিটিশ রোজ পেয়েছিলাম, ওটাও খুব ভালো। আমার ক্রকারির সেটের উপর প্রচুর লোভ। ক্রকারি সেট শুধু বলবো না, সেরামিকের জিনিসপত্রের ওপর লোভ, মানে খুবই ভালোবাসি। তো যেখানেও যাই, বিদেশ টিদেশ যেখানে যাই, বা ব্যাঙ্গালোর, ইন্ডিয়ার মধ্যেও অন্য ধরনের কালেকশন দেখলে আমি কিনি। আমার নতুন ক্যাম্পের এই ড্রেস চলে এসছে। এই ড্রেসগুলো দাদা উনি কোম্পানি থেকে বানায়। আমরা ঋদ্ধির যত স্পোর্টসের যত কিছু আমরা যারা প্রোভাইড করি সেটা এখান থেকে কিনি অর্ডার দিয়ে। আমাদের নতুন ক্লাবটা হচ্ছে পুলিশ ক্লাব, ইস্ট বেঙ্গল ক্লাবের একদম মুখোমুখি ময়দানের মধ্যে, মানে ইডেন গার্ডেন্সের ওই দিকটাতে। সকালে আজকে ব্রেকফাস্টে প্যানকেক, কারণ হচ্ছে আমার মেয়ে সকালে টিফিনে প্যানকেক নিয়ে গেছে, তো ওই ব্যাটারটা একটু পড়েছিল, তো আমরা সবাই নষ্ট করবো, ওটা খেয়ে নিলাম। তার সাথে কফি শেষ হয়ে গেছে, এটা গিফটে পেয়েছিলাম। কিন্তু সত্যি কথা বলবো, আমার নেসক্যাফের প্রতি এত আসক্তি। ইংলিশ বলে একটা শ্রীদেবী সিনেমা ছিল, সেখানে শ্রীদেবী দেখিয়েছিল আমেরিকাতে গিয়েও নেসক্যাফে খুঁজছে। আমারও ঠিক তাই অবস্থা। নেসক্যাফের যে স্মেলটা বা গন্ধটার প্রতি আমি এত আকৃষ্ট যে আমি কোনো কফির গন্ধ ওর লেভেলে আনতে পারি না। জানি না এটা ইন্ডিয়ান নাক কিনা, আমি ক্যাপুচিনো আমেরিকানো আমার পোষায় না। ঋদ্ধি কাজ করছে, ওকেও একটু কফি দিয়ে নিলাম। আজকে একটা নতুন রেসিপি ট্রাই করব। রেসিপিটা আমি ইউটিউবে আর ফেসবুকে এত দেখছি, সব গ্রামে যে ভিডিওগুলো হয় কুকিং, সেখানেও দেখাচ্ছে। তো আমি সেটা আজকে ট্রাই করব। চিংড়ি মাছের কোফতা বানিয়ে সেটাকে গ্রেভি করে তরকারি বানানো। তো ওখানে কাঁচা চিংড়িটাকে পেস্ট করে ওই ঝোলটাকে, কষার তরকারির ঝোল বানিয়ে কাঁচাগুলোকেই টোবলা টোবলা করে ছেড়ে দেয়। আমি সেটা করছি না, আমি আজকে পকোড়াটাকে আপাম প্যানে সেপারেটলি একটু ভেজে নেব। কারণ আমি চিংড়ি মাছকে কাঁচা ছেড়ে দেখেছি একটা ঝাঁঝালো গন্ধ বেরোয়, সেই ঝোলটা অনেকে খেতে পারে না। যারা শুটকি মাছ খায় বা অন্য ধরনের অনেক ধরনের ফ্লেভারফুল মাছ খায় তাদের হয়তো ওকে লাগবে, আমার বাড়িতে একটু অসুবিধা হলেও হতে পারে। তাই জন্য রিস্ক নেব না। আমি এই চিংড়ি মাছের পেস্ট করে তার মধ্যে আদা রসুন কুচি, পেঁয়াজ কুচি আর একটু বাইন্ডিংয়ের জন্য অল্প ময়দা বা ছাতু দিয়েছি। লঙ্কাটার ঝালের তীব্রতা কমাতে আমি একটু লঙ্কাটাকে ভিজিয়ে রাখি সকাল থেকে। তারপরে ব্যাটারটা এই আপ্পাম প্যানে পকোড়ার মতন টুবো টুবো করে ভাজবো। আমি ভাজার পর খেয়ে দেখেছি এটা শুধু টিফিনে দারুণ লাগবে খেতে, স্ন্যাক্স বল হিসেবে। আর একটা অদ্ভুত সুন্দর কিন্তু প্রনের ফ্লেভার আসছে। আজিনামোটো দিইনি, কিন্তু আজিনামোটোর মতন টেস্ট আসছে। এই রান্নাটা অনেক দিন ধরে করবো ঠিক করে রেখেছিলাম, তাই ঋদ্ধি এসছে দেখে অনেকটা জোগাড় লাগে। চিংড়ি মাছটা প্রায় 1 কেজির মতন চিংড়ি মাছ নিয়েছি, সেগুলোকে পেস্ট করে এইভাবে পকোড়ার মতন ভেজে নিচ্ছি। তবে আপ্পাম প্যানে ভাজলে অনেক কম তেলে হালকা শাঁকা শাঁকা করে ভাজা হয়ে যায়। আর কড়াই ইচ্ছা করলে ভাজাই যায়, সেই কড়াইটা তেলের সংখ্যা অনেকটা লাগবে, তেলের পরিমাণটা অনেক লাগবে। রান্না করতে করতে আমি একটু কফি খেয়ে দিদির সাথে গল্প করি। আর এই যে আমার ড্রেস রেডি করছে আমাদের কোচিং ক্যাম্পের ঋদ্ধি, সব যারা নিউ অ্যাডমিশন হবে বা অ্যাডমিশন প্রসিডিওরে কিট ব্যাগ যারা পায় তার মধ্যে ড্রেস থাকে, কোচদের ড্রেস থাকে। আর বাড়িতে বাবা আছে বলে স্নানে যেতে সে চাইছে না, ছাতে নাকি ও পাইপ নিয়ে চান করবে, ওর ঠান্ডা লেগেছে। গ্রেভিটাই নারকেল পেস্ট দেবো ভেবেছিলাম, কিন্তু দিইনি। একটা ওই মিশালি মশলা করেছি যেটা দেখালাম, আদা রসুন পেঁয়াজ টমেটো, তবে রসুন একটু দিয়েছি বেশি করে। সেটাকে কষিয়ে এই ভাজা পকোড়াগুলো আর আলু দিয়েছি একটুখানি ছেড়ে দেব। ইউটিউব বা নেটে যেটা আছে সেটা হচ্ছে এই ঝোলটা যখন টকবক করে ফুটবে ডাইরেক্ট ওই পেস্টটা পকোড়ার ফর্মে চামচ করে ছেড়ে দেয়। আমার ছাতের বেগুনও হয়েছে অনেক, বেগুন গাছগুলো এবার তুলে দেবো। বেগুনগুলো খুব একটা ভালো কোয়ালিটির না, অনেক বেগুন খেয়েছি। এই যে এই ঝোলটা অলরেডি আমার রেডি হয়ে গেছে, এবার এই পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। আর যেটা বললাম, এইটা কাঁচা পেস্টও অনেক সময় পকোড়ার মতন ছেড়ে দেয়। চিংড়ি মাছ গরমে ছাড়লে স্টিফ হয়ে যায়, তো অসুবিধা কোনো হবে না। কিন্তু আমি পকোড়া ফর্মেই বানিয়ে এটাকে ছেড়েছি, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে।
মানে গেস্ট এসে আরামসে খাওয়ানো যাবে। আর চিংড়ি নিয়ে কেউ যদি নাখরাবাজি করে বড় খাবো না ছোট খাবো না, তারা বুঝতেই পারবে না, চুপচাপ খেয়ে নেবে। তো শীতের মেনু পেঁয়াজগুলি আমার ঢুকে গেছে বাড়িতে। তবে চিংড়ি মাছগুলো একদম খোলস ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে, তবে সে পেস্টটা গ্রহণযোগ্য হবে। একদম কোনো বোন বা শেল কিছু থাকবে না, পিছনটাও পরিষ্কার থাকবে। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সঙ্গে আরেকটি ব্লগে। আমার ব্লগগুলো ভালো লাগলে তবে লাইক শেয়ার একটু কাইন্ডলি করে দেবেন। ছেলের এই সর্দির জন্য একটা বিশাল যুদ্ধ হয় নাকে এই ন্যাজোক্লিয়ার দেওয়া। ন্যাজোক্লিয়ার দিলে ঘুমানোর সময় একটু হেল্পফুল হয়, আর দিনে 3-4 বারও দেওয়া যায়। প্রথম দেওয়া একটা বিভীষিকা ছিল, এখন একটু অভ্যাসে দাঁড়িয়েছে। ও বুঝতে শিখে গেছে যে ন্যাজোক্লিয়ার দিলেও ব্রিদিংটা খুব ভালো হয়। আজকে এখানেই শেষ করছি, আবার আসবো আরেকটা নতুন ব্লগ নিয়ে।